আজ আমি আপনাদের দেখাবো রাজ্য সরকারের একটি নতুন পোর্টাল দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারের মাধ্যমে আগে কোনো কিছু জমা দুয়ারে সরকার যে ক্যাম্প বসতো সেই ক্যাম্পে জমা দিলে আমাদের সেই ডকুমেন্টসটি হয়েছে কি না সেটা আমরা বুঝতে পারতাম না। তো সেটা দেখার জন্য রাজ্য সরকার একটি নতুন পোর্টাল চালু করেছে, স্ট্যাটাস চেক। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি গুগল স্ক্রিনে চলে যাই। তো গুগল স্ক্রিনে যাওয়ার পর দেখুন, আপনি আপনার মোবাইলটাকে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। দেখুন আমি আমার মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নিয়েছি। দেখুন, তো এটা দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন, আমি আমার রাজ্য সরকারের যে দুয়ারে সরকার ক্যাম্প সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন দুয়ারে সরকার। তো আমরা সরাসরি একটু স্ক্রল ডাউন করে আমরা চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা এখানে ক্লিক করব। তো চলুন এবার আমরা ক্লিক করি, দেখা যাক কি আছে। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের কাছে একটি পেজ খুলে গেছে। পেজটিতে শো হচ্ছে এন্টার ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। তো এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো। তো দেখুন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিশিয়ারি স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর, মানে আপনি যেটা অ্যাপ্লাইড করেছেন। তো দেখুন এখানে অনেকগুলো প্রকল্প আছে। কেউ উইন্ডো পেনশন, বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন, বৃদ্ধ ভাতা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট মানে ST SC OBC যেটা, শিক্ষাশ্রী, তপশ্রী বন্ধু, জয় জোহার প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং রিলেটেড ইনক্লুডিং opening bank account and linking of the bank account, Aadhaar relative, moderation of agriculture। তো দেখুন অনেকগুলোই আছে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, অ্যাপ্লিকেশন ফর ডিসেবিলিটি সার্টিফিকেট, ক্রেডিট কার্ড, KCC অনেকগুলোই আছে দেখুন। তো নিউ কানেকশান, তো আপনি যেটাতে অ্যাপ্লাই করেছেন সেটা সিলেক্ট করবেন। দেখুন আমি সিলেক্ট করছি কৃষক বন্ধুতে আমি সিলেক্ট করলাম। তারপর দেখুন মোবাইল নাম্বার এবং কৃষক বন্ধু সিলেক্ট করার পর এবার আমি সাবমিটে ক্লিক করব। দেখুন কি দেখা যায়। দেখুন তো সাবমিটে ক্লিক করার পর একটা OTP আসলো আমার মোবাইলে। OTPটা এবার বসিয়ে দেবো। দেখুন আমি OTPটা বসিয়ে দিচ্ছি। দেখুন OTPটা আমি বসিয়ে দিয়েছি। OTPটা বসানোর পর এবার আমি সাবমিট অপশানে ক্লিক করব। চলুন ক্লিক করি। দেখুন পেজটা একটু রিডাইরেক্ট হলো। দেখুন আমার নিচে সমস্ত কিছু ডিটেলস চলে এসছে। ও সরি, আমার এই নাম্বারটা দিয়ে এন্টার করা নেই, যেহেতু আমার এই নাম্বার দিয়ে কোনো কিছু কৃষক বন্ধুর যে আবেদন সেটা আমি এই নাম্বার দিয়ে করিনি, সেজন্য আমার কিছুই দেখাচ্ছে না এটা। হ্যাঁ, কিন্তু আপনারা যে নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, মানে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিবেন, সেই নাম্বারটা দিয়েই সার্চ করবেন। দেখবেন আপনাদের সমস্ত ডিটেলস তারা এখানে দেখিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের
একটু হলেও উপকার লাগবে। তো দুয়ারে সরকার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।